হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে ইংলিশের গ্রামার থেকে যে সমস্ত অবজেক্টিভ প্রশ্ন হয় সেই ধরনের বেসিক গ্রামার প্রশ্নগুলো আলোচনা করব। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথম প্রশ্ন আছে আই ড্যাশ নো হোয়াট মাই ডিউটি ইজ। অপশানে আছে শুড, বি, উড, ক্যান এবং ইউজ টু। তো মডেলের সঠিক ব্যবহারটা করতে হবে। এখানে সেন্টেন্সটা পড়ে যেটা বোঝা যাচ্ছে যে এখানে একটা কর্তব্য পালনের কথা বলা হয়েছে। আই ড্যাশ নো হোয়াট মাই ডিউটি ইজ। আর কর্তব্য পালনের কথা বলা হলে সাধারণত শুড ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে অ্যান্সার হবে আই শুড নো হোয়াট মাই ডিউটি ইজ। নেক্সট প্রশ্ন, they dash go swimming every morning. এই অপশন ইউজড, মাইট, ক্যান এবং ইউজ টু। এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে? এখানে সেন্টেন্সটিতে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে এভরি মর্নিংয়ের কথা বলা হয়েছে। দে গো সুইমিং এভরি মর্নিং। তো এখানে যে কাজ আমরা প্রতিনিয়ত বা ডেলি করে থাকি বা অভ্যাসের সঙ্গে সম্পর্কযুক্ত সেই ধরনের বাক্যে সাধারণত ইউজ টু ব্যবহার করি বা ওয়াট টু ব্যবহার করি। তো এখানে যেটা দেখার জিনিস সেটা হচ্ছে যে গো আছে, এখানে ইউজডের পর গো হবে না, গো সাধারণত আমরা ইউজ টু ব্যবহার করি। তো অ্যান্সার হবে এখানে ডি অপশন, দে ইউজ টু গো সুইমিং এভরি মর্নিং। ইউজডের পর সবসময় টু বসে এবং টুর পরে সবসময় আমরা জানি মেন ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ আকারে V1 রূপ বসে অর্থাৎ গো। দে ইউজ টু গো সুইমিং এভরি মর্নিং। নেক্সট প্রশ্ন, আই ড্যাশ পানিশ ইউ ইফ ইউ ডু নট বিহেভ ইউর সেলফ। চারটে অপশন আছে, কুড, শ্যাল, উইল এবং মাস্ট। কোনটি ব্যবহার করা যাবে এখানে সেটা দেখো। কুড এখানে আসবে না মডাল হিসাবে, আই কুড পানিশ ইউ হবে না, শ্যালও হবে না। শ্যাল বা উইলের মধ্যে একটা হতে পারে। আমরা জানি ফিউচার ইনডিফিনাইটে আয়ের পরে শ্যাল হয়, কিন্তু এখানে ফিউচার টেন্স হবে, কিন্তু বিশেষ একটা ক্ষেত্রে উইল ব্যবহার হয় আয়ের পর, সেটা হচ্ছে জোর দেওয়া অর্থে। কোনো কাজ যখন ভবিষ্যতে করা হবে, নিশ্চিত করা হয়, তখন সেক্ষেত্রে আমরা আয়ের পর উইল ব্যবহার করি। আই উইল পানিশ ইউ ইফ ইউ ডু নট বিহেভ ইউর সেলফ। সো অ্যান্সার এখানে সি হবে, অ্যান্সার সি, উইল। নেক্সট প্রশ্ন, গান্ধীজি ড্যাশ টু ওয়ার্ক ইন দ্য মর্নিং। নিড, ইউজ টু, কুড এবং অট টু। সঠিক অ্যান্সার কোনটি হবে? এখানে নিড, ইউজড এবং কুড, অট টু। তো গান্ধীজির একটা অভ্যাসের কথা বলা হচ্ছে, টু ওয়ার্ক ইন দি মর্নিং। নিড টু, ইউজ টু, কুড টু এবং অট টু আমাদের এখানে এর আগে একটা করেছি। সাধারণত প্রতিদিনের কাজ হলে সেগুলো সাধারণত ইউজ টু ব্যবহৃত হয়। তো এখানে ইউজড হবে অ্যান্সার, এফ অপশন। গান্ধীজি ইউজ টু ওয়ার্ক ইন দি মর্নিং। কোশ্চেন নাম্বার 291, ইউ ড্যাশ ডু ইউর ডিউটি চেয়ারফুলি। চারটে অপশান আছে, মাস্ট, শুড, উড এবং মাইট। সঠিক অ্যান্সার কোনটি হবে? এখানে ডিউটির সাথে সম্পর্ক থাকলে সাধারণত শুড ব্যবহৃত হয়, আমরা জানি। ইউ শুড ডু ইউর ডিউটি চেয়ারফুলি। সো অ্যান্সার এখানে বি অপশন, শুড। শুড হবে এখানে সঠিক মডেল। ইউ শুড ডু ইউর ডিউটি চেয়ারফুলি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 292, হি ডাস টু রিং হার আপ এগেন।
এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে? চারটি অপশান আছে, ডেয়ার, ডু নট, ডাজ নট ডেয়ার এবং ডিয়ার নট। আমরা এখানে ডেয়ার মডাল হিসাবে ব্যবহার করতে পারি, কিন্তু মডাল হবে না। আর একটা জিনিস, এখানে ইনফিনিটিভ করা হয়েছে টু রিং, হির পরে ডু আসে না, এখানে ইএস যুক্ত হয়, সুতরাং এটাও রং। এখানে অ্যান্সার হবে সি অপশন, হি ডাজ নট ডেয়ার টু রিং হার আপ এগেন। এখানে ডেয়ার হচ্ছে ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে, নাকি মডাল হিসাবে। সো অ্যান্সার হবে এখানে সি অপশন। কোশ্চেন নম্বর 293, উই ড্যাশ নট ওয়াক অন দ্য গ্রাস। এখানে চারটে অপশান আছে, শুড, অট, উইল এবং মে। কোনো কর্তব্য অর্থে সাধারণত শুড ব্যবহৃত হয় এবং অট ব্যবহৃত হয় সাধারণত মোরালিটি সেন্সে। নেগেটিভ সেন্সে এখানে অড নট ব্যবহৃত হবে। অ্যান্সার হবে বি অপশান, উই অড নট টু ওয়াক অন দ্য গ্রাস। আমাদের ঘাসের উপর হাঁটা উচিত নয়। অ্যান্সার হবে বি অপশান। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 294, ড্যাশ আই গো আউট স্যার। আমি কি বাইরে যেতে পারি স্যার? তো জিজ্ঞাসা করা হচ্ছে। এখানে ক্যান, উইল, মে, শুড চারটে অপশানের মধ্যে সঠিক মডাল কোনটি হতে পারে? পারমিশন চাওয়া অর্থে সাধারণত আমরা জানি ভদ্রভাবে বা পোলাইটভাবে বলতে গেলে ক্যানের থেকেও পোলাইটভাবে বলতে গেলে মে ব্যবহৃত হয়। এখানে অ্যান্সার হবে সি অপশন। মে আই গো আউট স্যার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 295, হি ড্যাশ নট হেল্প মি, ডিয়ার নট, নিডস নট, ডু নট এবং নিড নট। তো এখানে কোনো প্রয়োজনীয় অর্থে মডাল ব্যবহৃত হচ্ছে নিড নট। এখানে হির পরে আমরা জানি ইএস যুক্ত হয় ভার্বের সাথে, নিডস নট হবে না, কারণ এটা মডাল হিসেবে ব্যবহৃত হবে। হি নিড নট হেল্প মি। নেক্সট প্রশ্ন, দ্য পেশেন্টস, এখানে টি হবে, সিটা স্পেলিং একটু মিস্টেক রয়েছে। দ্য পেশেন্ট ড্যাশ টেক মেডিসিন অন টাইম, মাস্ট, মাইট, মে, ইউজ টু। এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সার হবে মাস্ট। দ্য পেশেন্ট মাস্ট টেক মেডিসিন অন টাইম। নেক্সট প্রশ্ন, আর এই প্রশ্নটা সাধারণত মাস্ট হবে এই কারণেই বাধ্যবাধকতা অর্থে, কম্পালসারি অর্থে সাধারণত মাস্ট ব্যবহৃত হয় অনেক সময়। নেক্সট প্রশ্ন 297, ড্যাশ কল গট হেল্প ইউ, মাইট, ক্যান, উড এবং মে। সঠিক মডেলের ব্যবহার করতে হবে এখানে। এখানে কোনো প্রার্থনা করা অর্থে অবজেক্টিভ সেন্টেন্সে সাধারণত মে ব্যবহৃত হয়, মে গট হেল্প ইউ। উইশ বা অবজেক্টিভ সেন্টেন্সে সাধারণত মে ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 298, ইট ড্যাশ রেন টু নাইট, ইট উইল রেন টু নাইট, ইট মে, শুড এবং ক্যান কোনটি ব্যবহৃত হবে? এখানে সাধারণত একটা সম্ভাবনা অর্থে ব্যবহৃত হবে, তো মে হবে সঠিক অ্যান্সার। এবিলিটি অর্থে সাধারণত ক্যান ব্যবহৃত হয়, মে সম্ভাবনা অর্থে বা পসিবিলিটি অর্থে ব্যবহৃত হয়। সেখানে অ্যান্সার হবে বি অপশন, ইট মে রেন টু নাইট। নেক্সট প্রশ্ন 299, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ ড্যাশ ফেল। এখানে ওয়ার্ক হার্ড, লেস্ট, ইউ, শুড ফেল, মে ফেল, উড ফেল বা উইল ফেল। সঠিক অ্যান্সার কোনটি হবে? এখানে অ্যান্সার হবে এ অপশন, শুড। লেস্টের পরে সাধারণত শুড ব্যবহৃত হয়। ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেল। নেক্সট প্রশ্ন, হি ড্যাশ পানিশ দ্য চাইল্ড, ডিয়ার, ডিয়ার্স নট, ডিয়ার নট এবং ডিয়ার টু। তো এখানে অ্যান্সার হবে সি অপশন, ডিয়ার নট। এখানে মডাল হিসেবে ব্যবহৃত হবে, হি ডিয়ার নট পানিশ দ্য চাইল্ড। So thank you watching this video.